বাল্মীকি রামায়ণে কথিত আছে দশরথের প্রিয় পুত্র রাম হলেও ভরতকে তিনি রাম অপেক্ষা অধিক ধার্মিক মনে করতেন। দশরথ বলেছিলেন, রমাদাপি হিতং মন্যে ধর্মত বলবত্তরম, অর্থাৎ আমি ভরতকে রাম অপেক্ষা অধিক ধার্মিক বলে মনে করি। দশরথ আরো বলেছেন, ন কথঞ্চিদৃতে রামাদ ভরত রাজ্যমাবসেত, অর্থাৎ রামকে ছাড়িয়া ভরত কখনোই রাজ্যে রাজা হইয়া বসিবে না। দশরথের কথাই সত্যি প্রমাণিত হয়েছিল। দাদার সিংহাসন সব সময় তাঁর জন্যই সুরক্ষিত রেখেছিলেন ভরত। আর সে কথা মনে করিয়ে উদ্যোক্তারা বলছেন, আগামী 22শে জানুয়ারি সিংহাসনেই ফেরানো হবে রামলালাকে। ফৈজাবাদ, যা এখনো অযোধ্যার অত্যন্ত পুরনো শহর, এখানকার প্রতিটি রাস্তা, গলি, ঘুঁজি, বাড়িঘর থেকে সরজুর ঘাট, প্রাচীন এই সবকিছুর মধ্যেই অন্তর্নিহিত ইতিহাস আর আবেগের বারুদ। অযোধ্যায় নতুন ঘাট থেকে লতা মঙ্গেশকর চক হয়ে নবনির্মিত রাম মন্দির পর্যন্ত রাস্তার দুধারে সমস্ত কিছুর ওপরেই পড়ছে আধুনিকতার প্রলেপ। 22শে জানুয়ারি যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে তোমাকে দেখিয়ে দেব, ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা। আমরা যে জায়গাটায় রয়েছি, এখানকার বাসিন্দারা বলেন যে এটা হচ্ছে বস্তুত রামরাজ্যের প্রবেশের রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে শ্রীরাম জন্মভূমির দিকে। ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটিকে বলা হয় রাজোদ্যার মন্দির এবং বাঁদিকে হচ্ছে হনুমানগড়ি, অর্থাৎ এখানটা হচ্ছে রাজদ্বার এবং তার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়, বিভিন্ন প্রাসাদে যেতে হয় এবং বাঁদিকে হনুমানজি পাহারা দিতেন, এমনটা বলা হয়। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই পুরো রাস্তায় সমস্ত বাড়ির রং কিন্তু এক, কেশরিয়া এবং ভাগুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে। অনেকেই বলছেন রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের বৃত্ত পূরণ হতে চলেছে, যার আগাগোড়া বিতর্ক আর রক্তক্ষয়ী লড়াইয়ে ভরা। প্রায় 500 বছর আগে 1528 খ্রিস্টাব্দে রাজপুতদের যুদ্ধে হারানোর পরে মুঘল সেনাবাহিনীর কমান্ডার মীর বার্কির উদ্যোগে নির্মিত হয় বাবরি মসজিদ। আর 5 শতাব্দী পরে সেই জায়গাতেই মাথা তুলেছে সুদৃশ্য রাম মন্দির। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পর 4 বছর পার হয়েছে। আর কয়েকদিন বাদেই সুবিশাল মন্দিরের উদ্বোধন। ওই দিন অযোধ্যায় লাখ লাখ ভক্তের সমাগম হতে পারে। শহরের কোনো হোটেল আর খালি নেই, বুক করা হয়েছে প্রায় 2 মাস আগে থেকে। অযোধ্যা জংশন স্টেশন, খুব সুন্দরভাবে এই স্টেশনটিকে তৈরি করা হয়েছে, রীতিমতো ঝাঁ চকচকে একটি স্টেশন। এখানে যেরকমভাবে এসকালেটর রয়েছে, লিফট রয়েছে, তার সঙ্গে ইনফ্যান্ট কেয়ার রুম রয়েছে, সিক রুম রয়েছে, অর্থাৎ রোগীদের জন্য আলাদাভাবে জায়গা রয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু একদম ঝাঁ চকচকে, যেরকম এয়ারপোর্ট দেখতে লাগে ঠিক সেরকমভাবেই কিন্তু এই স্টেশনটি দেখতে লাগছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দাবি করেছে এই মন্দিরটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে যে আগামী 1000 বছরেও সেটি মেরামতের প্রয়োজন পড়বে না। এমনকি 6.5 মাত্রার ভূমিকম্প হলেও নড়বে না মন্দিরের ভিত। রাম মন্দির তৈরির অনুমতি পাওয়ার পর কিন্তু শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা রীতিমতো সমস্যায় পড়েন। তার কারণ বিভিন্ন আইআইটির যারা এক্সপার্ট রয়েছে তারা এসে যেটা জানান যে জায়গায় রাম মন্দির তৈরি হওয়ার কথা তার নিচে রয়েছে ধ্বংসস্তূপ, তার নিচে রয়েছে প্রচুর পরিমাণে বালি, ফলে সেখানে কিন্তু এই বিশাল যে স্থাপত্য সেটা করা সম্ভব নয়। পরবর্তী সময়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে রীতিমতো বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে এই রাম মন্দিরটিকে তৈরি করা হয়। রাম মন্দির ঘিরে অযোধ্যা জুড়েই এখন সাজো সাজো রব। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।